তো হ্যালো মাই টু ফ্যামিলি, সব কেমন আছো বলো। কালকে মেয়ের কাছে গেছিলাম, আজকে 4 দিন হয়ে গেল। জোরে বলি না, তোমরা কেউ শুনতে পাও না। আমি দেখছিলাম সাউন্ডটা একদম ক্লিয়ার আসে না। তো হ্যাঁ কথা, আমি ওই যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলে না, ওটাও আমি লাগাতে পারি না। তো আমি বেকার, তো সেই জন্য আমি ওটা লাগাতে পারি না বলে, কথা থাকলে মানে আমার মেয়ে থাকলে ওটা লাগিয়ে দেয় অনেক সময় লাগায় না। তো ওটা যখন যখন লাগিয়ে দেয় তখন কথাটা তোমাদের কাছে ক্লিয়ার যায়, না হলে কথাটা ক্লিয়ার যায় না। তো আজ ভেবেছি একটু জোরে কথা বলবো। তো যেটা বলার সেটা হলো যে কালকে মেয়ের কাছে গেছিলাম, ভেবেছিলাম কালকে সব রিপোর্ট দেবে। চেস্ট সিটি স্ক্যান হয়েছে, তারপরে চেস্ট না, পেটের সিটি স্ক্যান হয়েছে, চেস্ট এক্স রে হয়েছে, কারণ চেস্টে পেন হচ্ছে। তো কালকে জ্বরও আছে দেখলাম। যেটা নতুন দেখলাম সেটা হলো, আগের দিনেও জ্বর ছিল, টেম্পারেচার প্রথম থেকে ছিল, কম ছিল, কালকে যেন একটু বেশি দেখলাম আমি। খাওয়া দাওয়ার ব্যাপারে সেই একই ব্যাপার, খাচ্ছে না কিছু, কোনো রকম খাওয়া দাওয়ার ইচ্ছে ওর মধ্যে নেই। আর একটা কথা হলো যে একটু কথা বলছে, আগে যেমন একদম কথা বলছিল না, চুপচাপ ছিল, সেটা না, এখন একটুখানি কথা বলছে, বদমাশি করছে, নানা রকম করছে, কিন্তু হাঁটা চলার ক্ষমতা নেই। মানে পটি পেলেও নিজে হেঁটে যেতে পারছে না, টয়লেট পেলেও যেতে পারছে না। শুধু তাই না, কোনো কন্ট্রোল নেই। টয়লেট জামা কাপড়ে করে ফেলছে, পটিও জামা কাপড়ে করে ফেলছে। অতএব শরীরে কিছু ভালো নেই। আর আজকে সিটি স্ক্যানের রিপোর্টটা আশা করছি দেবে, এক্স রে রিপোর্টটাও আজকে নিশ্চয়ই দেবে। তো দিলে হলটা বন্ধ করে আসে, এত জোরে আওয়াজ আসবে আর কিছু শুনতে পাবে না। মা গো, আটকালে ব্যাস ব্যাস শান্তি। এত জোরে আসবে না, কোনো কথা শোনা যাবে না। সব জায়গায় জানলা খুলে গেছে, আমার বর আর কথা শুনবে কি। তো যাই হোক, আমার বর গেছে আমার মাকে খেতে দিতে। আমার মাকে খেতে দিতে গেছে, আমার বর খাবার দিতে গেছে। সকালবেলা উঠেছে, উঠে সব রান্না করেছে, করে মাকে খেতে দিতে গেছে। মার খাবার সব দিয়ে আসবে, এলে ঘুম হচ্ছে না, চোখ মুখ ভালো করে তাকিয়ে না কথা বলতে, চোখ সবসময় নিচের দিকে হয়ে গেছে, চোখ সবসময় নিচে নেমে গেছে। তোমার সাথে কথা বলবো কি, ঘুম পাচ্ছে খুব, কিন্তু ঘুম হচ্ছে না। যাকে হাসছে এই জন্য যে তুলনামূলক বেটার। এখন আজকে রিপোর্টটা যদি ঠিকঠাক আসে তাহলে আশা করছি ডিসচার্জ করে দেবে। আর তারপর যাই না, ভগবান কী লিখে রেখেছে, সিটি স্ক্যানের বা রিপোর্ট কী আসবে, কার্ডিওলজিস্ট দেখবে আজকে। কার্ডিওলজিস্ট বা কী বলবে, কারণ ওর বুকে ব্যথা করছে, কষ্ট হচ্ছে বুকে সবসময় বলে। তো কার্ডিওলজিস্টও এসে কী দেখবে আমি জানি না, কী বলবে আমি জানি না। এমন একজন কার্ডিওলজিস্টকে হায়ার করা হয়েছে যার কোনো সময়ই নেই, এত বেশি ওদের ব্যস্ত জীবনযাত্রা। তো বাচ্চাদের যে কার্ডিওলজিস্ট, তাকে দেখানোর জন্যই দেরিটা হচ্ছে। আমি আজকে গিয়ে বলবো সিনিয়র কার্ডিওলজিস্ট দেখাতে, মানে যারা বড়োদের কার্ডিওলজিস্টকে দেখাতে বলবো, কারণ দেরি করার তো সময় নেই না। এক দিন এগোচ্ছে মানে এত, খুব ছটফটে মেয়ে, ও একটু সুস্থ হলেই ওখানে আর থাকতে চাইবে না, সবাইকে জ্বালাবে। সব সিস্টার ওকে এত ভালোবাসে, সব সিস্টার এসে ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে ওষুধ খাওয়ানো, ভাত খাওয়ানোর চেষ্টা করা, ওর সাথে বসে খেলা, হ্যাঁ সমস্ত কিছু। কালকে আমি যখন গেছিলাম বলছিল যে সিস্টারগুলো আমায় খুব ভালোবাসে, সিস্টারগুলো খুব ভালো। তো আমি বললাম যে ঠিক আছে, তাই তুই এদের কাছে থেকে যা, আমি বাড়ি চলে যাবো। না, আমি কি তাই বলেছি যে তুমি বাড়ি চলে যাও, আমি ওদের কাছে থাকবো? তা তো আমি বলিনি। চোখও না, আমি ভালোভাবে তাকাতে পারছি না, ঘুম হচ্ছে না, কিছু না, চোখ নিচের দিকে নেমে যায়। তারপর কালকে মেট্রোয় আসতে গিয়ে আমার কী ধরলো, প্রতিদিন আমি গাড়িতে আসি, আমি যাই আর আসি গাড়িতেই, ট্রেনে বাসে আমি ওঠার ক্ষমতা নেই আমার। তো কালকে কি হলো, হাঁপাতে শুরু করেছে। কালকে মনে হলো যে কালকে এমনি মেট্রোয় করে যাব। আগের দিনও মেট্রোয় গেছিলাম একদিন, তো ভালো লেগেছিলো, ঠিক আছে চলো, ফাঁকা ফাঁকা আছে, মেট্রোয় করে চলে যাব।
তো আসার সময় ও বললো যে আর আর আসার সময় আর মেট্রো করো না, তুমি গাড়িতে চলো। তাই আমি বললাম যে না, আমি মেট্রোতেই যাবো। কী মনে হয়েছে, অতগুলো সিঁড়িতে আমি তো এসকালেটরে উঠতে পারি না, আমার অসুবিধা হয়, শরীরে আনইজি ফিল হয়। তো সিঁড়িগুলো বেয়ে নেমেছি, নেমে সব ঠিক ছিল, কী হলো কি জানি মেট্রোয় উঠে জায়গা পাইনি। কালকে খুব ভিড় ছিল, তখন আমরা যখন ফিরছি তখন 8টা বাজে। তো ভিড় ছিল খুব মেট্রোয়, সেই জন্য আমি কী করেছি, আমার না হাতটা শোনে ক্যামেরায় চলেছে। তো আমি কী করেছি, আমি বসার জায়গা পাইনি। তো বসার জায়গা পাইনি, আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় এই দিয়ে, কখন যেন আমি পড়ে গেছি আমি নিজেই জানি না। মানে কখন আমি পড়তে আরম্ভ করেছি, ভাগ্যে সুমন ধরে ফেলেছিল, পাশে একজন ভদ্রলোক ছিল, সেও ধরেছিল। তো আওয়াজ হলে আমার অবস্থা কাহিল। তো যাই হোক, তো সেই ভদ্রলোক ধরে ফেলেছিল, আর সুমনও ধরে ফেলেছিল, তাই নাহলে কালকে বিসর্জন হয়ে যাচ্ছিল। প্রতিদিন প্রায় দিন পড়ে যাই, এত পড়ি আমি, মানে বেকার হয়ে গেছি, শরীর নিতে দিচ্ছে না আর, এটাই ব্যাপার। তো আজ একটু মনটা হাসি খুশি রাখার চেষ্টা করছি, কারণ আমি না ডিপ্রেশন নিতে পারছি না। তো তোমাদের সব কিছু বলে দিলাম মোটামুটি, ওর কি আপডেট, হেলথ আপডেট বলে দিলাম। এবারে আমি গিয়ে স্নান করবো, করে এখন যা ঘুম পাচ্ছে না আমার, আমাকে যেতে হবে প্রতিদিন। আর কথার অবস্থা বাবা, আমার বড় মেয়ে একভাবে সেই 5 দিন হয়ে গেল, ও একভাবে ওখানে রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত। কালকে আমি যখন গেছি বলছে আমি থাকবো না, আমাকে বোন কিল মারছে, আমাকে অনেক কিছু বলছে বাজে কথা। কালকে এমন সমস্যা হলো, এমন একজনকে পাশে দিয়েছে, সে সকাল 5টার থেকে টিভি চালিয়েছে। আমরা যখন গেছি তখনও টিভি চলছে, মানে তখন আমরা যখন গেছি কালকে প্রায় 4:45 হয়ে গেছে, ভিজিটিং আওয়ার টাইম অনেকটাই পেরিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো কালকে যেতে যায়। তো আমরা গিয়ে দেখেছি তখনও টিভি চলছে। তো আমরা তো জানি না যে সকাল 5টা থেকে ওর টিভি চালিয়ে রেখেছে, যে কেবিনে যে পাশে আছে সে। তো আমি যেতেই মাত্র আমার বড় মেয়ে বললো যে মা সেই সকাল 5টা থেকে টিভি চলছে, আমার মাথা যন্ত্রণা করছে, বোনেরও জ্বর এসে গেছে, বোনের তো শরীর খারাপ, আমার ছোটো মেয়েরও টিভির অ্যাডিকশান আছে, খুব নেশা আছে ওর টিভি দেখার। তো ওই সারাক্ষণ টিভি দেখে দেখে ওর জ্বর এসে গেছে, ওর শরীর খারাপ লাগছে। তো আইলাম তোরা এতক্ষণ বলিস নি কেন, আমাকে ফোন করিস নি কেন, বা সিস্টারকে বল, সিস্টারকে বললে সিস্টার শিফট করে দেবো অন্য রুমে যেখানে ফাঁকা আছে। তো কিছুক্ষণ বাদে শিফট করে দিল। কিন্তু এমন ভাগ্য যে পাশে যে কেউ ছিল না, দেখে ওকে শিফট করলো 511-তে, 509-তে ছিল, 511-তে শিফট করলো। এমন ভাগ্য, রাত্রিবেলা একজন পেশেন্ট এসছে, মোস্ট প্রবাবলি কোভিড, কারণ এখন তো আবার কোভিড হচ্ছে। আর ওর সিমটমগুলো তাই, প্রচুর কাশছে, জ্বর, সর্দি কাশি, মাথা যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, হ্যাঁ এরকম, খেতে পারছে না কিছু। তো আমার মেয়ে তো, বড় মেয়ে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে আমাকে বলছে মা ওর মনে হয় কোভিড হয়েছে। এলাম ওরকম ভয় পাস না, কারোকে রোগকে তো ভয় পেতে নেই, ভয় পাস না, দেখ কী হয়। যদি দেখিস অসুবিধা হচ্ছে বা কাশি ফাঁসি হচ্ছে, খুব রাতে ঘুম টুম না হচ্ছে, তখন তুই রুচিগুলো ছেলে, মানে হচ্ছে ডাক্তার, রুচিগুলো ছেলে বলবি যে ম্যাম এরকম পাশে জ্বরের পেশেন্ট আছে, আমি থাকলে আমার কিছু হবে না তো। পাশ থেকে আলোটা পড়ছে, দেখো ফ্ল্যাটের ওদিকের কালারটা এমন, আমার মুখটা অন্যরকম হয়ে যাচ্ছে, দেখবে কালারটা, জানলার কালার দেখা যাচ্ছে, দেখো এই যে অরেঞ্জ মতো একটা ইট কালার টাইপের কালার দেখছো, এই কালারটা আমার মুখে রিফ্লেক্ট করছে, আমি যদি এরকম করি ওটা রিফ্লেক্ট করছে মুখে, জ্বালা বা লাল, এটাও রিফ্লেক্ট করছে। এখানে যাই দেখি কি রিফ্লেক্ট করে, ও এখানে ঠিক আছে, তাও মাথার চুল লাল লাগছে ভগবান। যাই হোক, তো এই অবধি আজকের আপডেট। আমি না পারলে এখানে ঘুমিয়ে পড়ি, আমার যা হাল হয়েছে, এখন আমাকে টেনে টেনে নিয়ে যাবে অত দূর, বাচ্চাটা নাহলে থাকবে না, না মা ছাড়া বাচ্চা থাকা খুব মুশকিল, কষ্ট হবে ওর। তো এই পর্যন্ত থাক, ওখানে গিয়ে বাচ্চাটা কেমন আছে না আছে, কী রিপোর্ট হয়, কি লাস্ট পর্যন্ত কী বললো ডাক্তার, কোনো রোগ ডায়াগনোসিস হলো কি না, সবই তোমাদের ওখানে গিয়ে দেখবো। দেখে আবার কাল সকালে যা রিপোর্টিং দেওয়ার কাল সকালে দেবো, কারণ ও তো আওয়াজের মধ্যে, আর হসপিটালে না খুব একটা ভিডিও করতে দেয় না, আমি শুধু ওকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ব্যাস, ভিডিও করতে দেয় না, কালকেই বারণ করেছে ভিডিও করতে, বলছে হসপিটালে ভিডিও অ্যালাউ নেই। ঠিক আছে, অ্যালাউ নেই যেখানে করবো না, শুধু ওকে একটুখানি দেখিয়ে দেবো তোমাদের, ও কী করছে না করছে, আর রাস্তাতেও আর দেখাবো না। এর আগে যে মেট্রোর খুব আওয়াজ হচ্ছিলো যখন যাচ্ছিল, তো ঘুম পাচ্ছে, তোমার সাথে কথা বলছে না, ঘুমে আমার চলে আসছে।
তো যাই হোক, টেনশান হচ্ছে, ঘুম হচ্ছে না। আজ এই পর্যন্ত থাক। এত থাইরয়েড বেড়েছে আমি না, এর মধ্যে মেয়েটা শরীর খারাপ বলে প্রায় 10-12 দিন আমি থাইরয়েড ওষুধ খাইনি। তো আমি যখন ধানবাদ গেছিলাম তখন দেখলাম আমার 5 কেজি ওজন কমেছে। কী আনন্দ হলো আমার, যে আমার ওজনটা কমে গেছে। মানে 70 কেজি ছিল, 65 কেজি হয়েছে, আমার কাছে অনেক 5 কেজি কমও। তো যেহেতু আমি ওখানে গিয়ে ওষুধ খাইনি, থাইরয়েডের ওষুধ নিয়ে যেতে ভুলে গেছি, আর ওখান থেকে আর কিনিও নি, যে আবার কিনবো, চলো বাড়ি গিয়ে খাবো। আসলে 23 বছর ধরে ওষুধ খাচ্ছি, আর ভালো লাগে না সবসময় সব ওষুধ মনে করে খেতে, ভুলেও যাই অনেক সময় ইচ্ছাও হয় না। তো প্রায় 10-12 দিন তো হবেই আমি থাইরয়েডের ওষুধ খাইনি, যার জন্য থাইরয়েডটা খুব বেড়েছে। আমার না আজকাল খুব নাক চুরি করে, শ্বশুর করে নাকটা, যাই হোক গিয়ে জল দিতে হবে। তো এগুলোতে থাক, হাত পাত সব কালো হয়ে গেছে, আর ক্ষমতা নেই, কোনো যত্ন যে করবো না গো, কোনো ক্ষমতা, কোনো ইচ্ছে, কোনো দিনই যত্ন করতাম না, এখন তো আরও ইচ্ছে নেই কোনো। নিজের শরীর ঠিক করবো না, যত্ন করবো। যাই, এবার গিয়ে স্নান করি, রেডি হই। সুমন মাকে খাবার দিয়ে আসার পর তাড়া দেবে, চলো চলো চলো, তোমার জন্য প্রতিদিন দেরি হয়। সত্যি আমি খুব স্লো হয়ে গেছি, শরীরের উপর সব কিছু নির্ভর করে। শরীর যদি মানুষের স্লো হয়ে যায়, মানুষ আস্তে আস্তে স্লো হয়ে যায়। শরীর এত খারাপ না, কি বললাম, শরীর স্লো হয়নি, কিছু একটা উল্টোপাল্টা বলেছি আমি, তাই না? দাঁড়া মনে করি, শরীর এত খারাপ যে আমি স্লো হয়ে যাচ্ছি, এবার ঠিক বলেছি। মাগো, যা খাই এত অম্বল হয়, বেকার, খাওয়া ছেড়ে দেবো। আর না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলা হলো না, একটা লেয়ার আসছে, রিঙ্কেল আসছে। এখন স্নান করবো, প্রেশারের ওষুধ খাওয়া হয়নি, ভুলে গেছে, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, প্রেশারের ওষুধটা খাবো। খেয়ে স্নান করতে যাই, সুমন এসে গেলে আবার চেঁচাবে, ওকে চাবি নেই, চাবি আমার কাছে রেখে চলে গেছে, খুলতে পারবে না আমি যতক্ষণ না গিয়ে খুলবো। আচ্ছা এই অবধি রাখলাম না, চলে গেলাম আর কি, বন্ধ করে দিলাম। বাবা উঠতেও কষ্ট, মা গো। তো আজ এই অবধি থাক, কথাবার্তা গল্প কালকে আবার বলবো। আর সবাই ভালো থাকো ততক্ষণের জন্য। আমি আবার হসপিটালে গিয়ে দেখি মেয়ে কেমন আছে, সেই অনুযায়ী কথা, সেই অনুযায়ী সব কিছু। চোখ মুখে সমানে হাত দিচ্ছে তোমাদের সাথে কথা বলার জন্য, এত আনইজি ফিল হচ্ছে না শরীরটা, খুব আনইজি ফিল হচ্ছে শরীরটাতে, মানে ঠিকভাবে ব্রিথ করতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না ভালো করে। চলো টাটা। আরে হাত দিচ্ছ কেন, হাত ফেলে দিও না মোবাইলটা, আমার যা হাত তোমারও তেমন। আরে এত কাছে কেন, মেয়ের কাছে এসছি, বসে আছি, এই যে আমার গোপাল, এই যে আমার বড় মেয়ে, ফুল ফ্যামিলি আছে। গোপাল বসে আছে, গোপালকে কালকে ছুটি দিয়ে দিয়েছে, তাই তো গোপাল, ভালো করে বলি না, গোপালকে ছুটি দিয়ে দিয়েছে কালকে, এটাই আমাদের শান্তি হয়ে গেছে। কথা এখানে আরও আছে বাবা, তবা তবা ওর হাত খুলে দিয়েছে, দেখো সবাই দেখে নাও, ওর হাতের এটা খুলে দিয়েছে, চ্যানেলটা খুলে দিয়েছে, ওর খুব আনন্দ হয়েছে, প্রচুর ইঞ্জেকশন দিয়েছে, ব্যথাও হয়েছে প্রচুর, ওর এক ফোঁটাও লাগেনি বলছে, তোমার মতন শক্ত, আমার মতো শক্ত বলছে। বললো দেখা মুখটা খুব কষ্ট হয়েছে বাবা, এই কদিন আমার জন্য কষ্ট হয়েছে বাবা, হয়েছে, আচ্ছা টুটে টুটে আমি খাবো, পারবো, কারণ আমি এক্ষুনি ঠোঁটে নারকল তেল দিয়েছি। আচ্ছা নারকল তেল দিয়েছে এক্ষুনি ঠোঁটে, আর ও চোখে দিয়ে দিয়েছে ক্রিম, ময়েশ্চারাইজার, আমাকেও দিয়ে দিয়েছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার কথাটা, ময়েশ্চারাইজার
ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার। মা তোমাকে আর ঘুরে গুছিয়ে বলতে হবে না, অনেক স্টাইল এসেছে এমনিতে। আমি এরমভাবে কথা বলি বাবা সবসময়, আমি সবসময় এরম করে কথা বলি বাবা, কোনো স্টাইল নেই আমার। বাবাকে দেখো কিরকম প্যাঁচার মতন করে এসছে। আমার যে খুব আনন্দ, মাইকে ছুটি দিয়ে দেবে। আমি তো ওর ডিসচার্জের কথা শুনে আমি তবা তবা ওর নেচেই দিয়েছি, স্টেপটা এসেও গেছে। আচ্ছা, তো আমাদের খুব আনন্দ, কারণ মেয়ের ছুটি দিয়ে দিয়েছে, ব্যাস এটাই শান্তি আমার, যে আমাকে আমার মেয়েকে ছুটি দিয়ে দিয়েছে, ডিসচার্জ দিয়ে দিয়েছে গোপালাকে। এই যে একজন ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। তুই কোথায় কোথায়? পাপুয়া আসছে না কেন? পাপুয়া আপু আসলে দেখিস বাবা, তুমি ফোন করো, তোমার লেগে যাবে।